সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরিষাবাড়ি অনার্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রাজীব বসাক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সরিষাবাড়ি অনার্স কলেজ, সরিষাবাড়ি, জামালপুর। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংখ্যা পদ্ধতি। এটি তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ একটা অংশ। ইতিমধ্যে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে। আমরা এখন তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য এখান থেকে 2 সেট কোশ্চেন আসে, অর্থাৎ আমরা তৃতীয় অধ্যায় যদি কমপ্লিট করতে পারি তাহলে আমরা এখান থেকে 2 সেট কোশ্চেন অ্যান্সার করতে পারবো, অর্থাৎ সংখ্যা পদ্ধতি এই অংশ থেকে 1 সেট এবং ডিজিটাল ডিভাইস এই অংশ থেকে 1 সেট, মোট 2 সেট। তাই এই অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে আমরা পড়ার চেষ্টা করব। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব: সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করব, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানব, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক সম্পর্কে ধারণা লাভ করব। প্রথমে আমরা জেনে নেই সংখ্যা পদ্ধতি কি। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজেই সংখ্যা গণনা ও প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা এখানে বিভিন্ন ধরনের অঙ্ক দেখতে পাচ্ছি। এই অঙ্ককে যখন আমরা লিখিতভাবে উপস্থাপন করি তখন সেটা হয় সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের চিহ্ন ইউজ করা হয়েছে, অর্থাৎ 1 একটা নির্দিষ্ট মান আছে, 2 একটা নির্দিষ্ট মান আছে। এরকম চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে যখন কোনো কিছু লেখা বা প্রকাশ করা হয় তখন তাকে বলবো আমরা সংখ্যা পদ্ধতি। আর সংখ্যা পদ্ধতির সাহায্যে আমরা সহজেই যে কোনো জিনিস গণনা করতে পারি এবং প্রকাশ করতে পারি। প্রকৃতপক্ষে সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশের একটি নির্দিষ্ট নিয়ম, যাতে নিচের বিষয়সমূহ থাকতে হবে। কি কি বিষয়সমূহ থাকতে হবে সেগুলো আমরা জেনে নিই। সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী। অর্থাৎ আমরা দেখলাম যে সংখ্যাকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এই যে বিভিন্ন যে অঙ্ক বা ডিজিট আছে সেগুলো দ্বারাকে আমাকে প্রকাশ করতে হবে। তারপরে সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নির্ণয় করা সুনির্দিষ্ট নিয়মাবলী। অর্থাৎ এগুলো দিয়ে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নির্ণয় করতে পারবো। এমনকি সংখ্যার বিভিন্ন রূপ, যেমন কি রূপ হতে পারে, ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক ইত্যাদি প্রকাশের সুনির্দিষ্ট বা পরিপূর্ণ নিয়মাবলী। এই নিয়মগুলো যদি থাকে তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এছাড়াও আমরা আরো কিছু সংজ্ঞা পড়ব। ডিজিট বা অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে ডিজিট বা অঙ্ক। বাইনারি সংখ্যা প্রকাশের জন্য আমরা 0 এবং অঙ্ক ব্যবহার করি, 0 এবং 1 কে ব্যবহার করি। এই 0 একটা ডিজিট এবং 1 আরেকটি ডিজিট। অর্থাৎ আমরা কোনো সংখ্যা তৈরি করার ক্ষেত্রে যে ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলো ব্যবহার করে থাকি, সেই ক্ষুদ্র ক্ষুদ্র একক হচ্ছে ডিজিট বা অঙ্ক। আরেকটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, যেখানে এখানে আছে কি ৬২৩৪৫ সংখ্যাটি এখানে কি কি ডিজিট বা অঙ্কের সমন্বয়ে গঠিত সেটা আমরা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে 6, 2, 3, 4, 5। অর্থাৎ এই ৬২৩৪৫ সংখ্যাটি এই 5টা অঙ্কের সমন্বয়ে গঠিত। অর্থাৎ 6 একটা আলাদা অঙ্ক, 2 একটা আলাদা অঙ্ক, 3 আলাদা অঙ্ক, 4 আলাদা অঙ্ক এবং 5 আলাদা অঙ্ক। এইরকম একটা সংখ্যা এই ৬২৩৪৫ সংখ্যাটিকে প্রকাশ করার জন্য এখানে 5টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়েছে। আরেকটি উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, যেমন আরেকটি সংখ্যা আছে 5391738। অর্থাৎ এখানে মোট 7টি ডিজিট আছে। এখানে আমরা এটাকে 5কে
এক নাম্বার ডিজিট, 3 কে 2 নাম্বার ডিজিট, 9 কে 3 নাম্বার ডিজিট, এবং 4 কে 1 কে 4 নাম্বার ডিজিট, 7 কে 5 নাম্বার ডিজিট, 3 কে 6 নাম্বার ডিজিট এবং 8 কে 7 নাম্বার ডিজিট আমরা ধরে নিয়েছি। অর্থাৎ এখানে আমরা মানে দেখতে পেয়েছি যে এই সংখ্যার মধ্যে মোট 7টি ডিজিট বা অঙ্ক আছে। এখন আমরা পড়ব সংখ্যা পদ্ধতির ভিত্তি, অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতিতে মোট কতটি অঙ্ক আছে তাকে বলা হয় সংখ্যা পদ্ধতির ভিত্তি। অর্থাৎ মানে একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় মানে তাকে বলা হবে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। অর্থাৎ আমরা যদি এটাকে উদাহরণের সাথে ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাই যে দশমিক সংখ্যা ক্ষেত্রে আমরা 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করে থাকি, সেই জন্য এর ভিত্তি হচ্ছে 10। অনুরূপভাবে আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা 0 এবং 1 এই দুইটি অঙ্ক ব্যবহার করি, সেই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। এবং অক্টালের ক্ষেত্রে আমরা 0 থেকে 7 মোট 8টা অঙ্ক ব্যবহার করি, তাই অক্টালের ভিত্তি হচ্ছে 8। তাহলে সংখ্যা পদ্ধতির মানে বেস বা ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে মোট কতগুলো অঙ্ক আছে, যতগুলো অঙ্ক আছে তাকে বলা হবে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। এখন আমরা পড়ব বিট নিয়ে। বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলা হয়। বিটকে আমরা বলতে পারি বাইনারি ডিজিট। বাইট, আমরা ইতিমধ্যে বিট সম্পর্কে পড়েছি, আমরা এখন বাইট সম্পর্কে জানব। 8টি বিটের সমন্বয়ে গঠিত শব্দকে বলা হয় বাইট। 1 বাইট সমান 1 ক্যারেক্টার। তাহলে বাইট হচ্ছে 8 বিটের সমন্বয়ে গঠিত শব্দকে বলা হয় বাইট, আর 1 বাইট সমান সমান 1 ক্যারেক্টার। আর নিবলের সংজ্ঞাটা এখানে বলা হয়নি, কিন্তু নিবল হচ্ছে 1 বাইটের অর্ধেককে বলা হয় নিবল, অর্থাৎ মানে 1 নিবল সমান সমান 4 বিট। শব্দ, 1 বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটার শব্দ বলা হয়। অর্থাৎ 8 বিট যদি হয় 1 বাইট তাহলে এটাকে আমরা বলতে পারবো 1 ক্যারেক্টার, আর 16 বিট যদি হয় এটাকে বলতে পারবো আমরা 2 ক্যারেক্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 00110101, অর্থাৎ এখানে যে প্রত্যেকটা আলাদা যে ডিজিট ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে বিট, কিন্তু এই 8টা যে টোটাল বিট ব্যবহার করা হয়েছে এই 8টা বিটকে বলা হবে 1 বাইট। আবার অনুরূপভাবে এখানে ব্যবহার করা হয়েছে 16টি বিট, এবং 16টিকে বিট বলা হয় 2 বাইট, অর্থাৎ 2 বাইট সমান সমান 2 ক্যারেক্টার। এখন আমরা পড়ব স্থানীয় মান। সংখ্যাটি যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান তাকে স্থানীয় মান বলা হয়। ভিত্তি যত তার উপরে নির্ভর করে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রতিটি স্থানীয় মানের যোগফলে একটি পূর্ণ সংখ্যা গঠিত হয়। এখানে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটি হচ্ছে 555। এটি একটি 10 ভিত্তিক একটি সংখ্যা, অর্থাৎ দশমিক সংখ্যা। একটি সংখ্যার স্থানীয় মান বিশ্লেষণ করে গঠন দেখানো হলো, এটা আমরা পরে স্লাইডে দেখব। এখানে ভিত্তি হলো 10, অর্থাৎ এটা একটা দশমিক সংখ্যা, সেজন্য এর বেস হচ্ছে 10। এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 হচ্ছে একক স্থানে, আর পরবর্তী 5 হচ্ছে দশক স্থানে, এবং পরবর্তী 5 হচ্ছে শতক স্থানে। এটা প্রত্যেকটা যে অবস্থান, যে এখানে 5-এর অবস্থানটা হচ্ছে 5 একক, এখানে 5-এর অবস্থান হচ্ছে 5 দশক, এবং এখানে 5-এর অবস্থান হচ্ছে 5 শতক। অর্থাৎ এখানে হচ্ছে 5 × 1, এখানে হচ্ছে 5 × 10, আর এখানে হচ্ছে 5 × 100। অর্থাৎ এই প্রত্যেকটার অবস্থান হচ্ছে স্থানীয় মান, এবং এই স্থানীয় মানের যোগফল এর উপর নির্ভর করে আমরা পরবর্তীতে একটা পূর্ণ সংখ্যা গঠন করতে পারবো। এখন কিভাবে এই স্থানীয় মান মাধ্যমে আমরা একটা পূর্ণ সংখ্যা গঠন করতে পারি সেই জিনিসটা আমরা দেখে নেই। অর্থাৎ এই 555 সংখ্যাটিকে আমরা স্থানীয় মানের মাধ্যমে আমরা যোগ করে একটা পূর্ণ সংখ্যায় গঠন করার চেষ্টা করব। এখন এটা হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আমরা দশমিক সংখ্যায় পদ্ধতিতে রূপান্তর করব। এটা হচ্ছে কি 5, অর্থাৎ এটা রূপান্তরের ক্ষেত্রে আমাকে দুটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সংখ্যাগুলোর এখানে
সংখ্যা, এখানে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে এই সংখ্যাগুলোর মান এবং কি তার পজিশন, এবং এটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি, এবং এই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা। এখানে কত আছে, প্রথমে আমরা লিখব ওই সংখ্যার মানটা, প্রকৃত মান। এখানে এই সংখ্যার প্রকৃত মান হচ্ছে 5। তাহলে 5 লেখার পর আমরা কি লিখছি, ইনটু দিছি। ইনটু দেওয়ার পর এখানে লিখবো তার বেস। এখানে কি এটা দশমিক সংখ্যা, যেহেতু সেহেতু একটু বেস হচ্ছে 10, আর উপরে পাওয়ার 10 হয়েছে। উপরে পাওয়ার 0 কেন, কেননা এটা হলো 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন। অর্থাৎ মানে সংখ্যা যদি আমরা গণনা করতে চাই তাহলে ডান দিক থেকে আমরা বাম দিকে যাব। মানে আমরা অঙ্ক শুরু হবে কি থেকে, 0 থেকে, 0 1 2 3 এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা কি প্রথমে লিখবো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0, পরবর্তীতে লিখবো কি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি তো 10 টু দি পাওয়ার 0 মানে কত, 1। অর্থাৎ 5 ইন্টু 1 মানে এটা হলো একক, আর 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 মানে তো কত হলো 5 ইন্টু 10 মানে এটা দশক, আর 5 ইন্টু 10 স্কোয়ার অর্থাৎ 5 ইন্টু 100 অর্থাৎ এটা হচ্ছে শতক। তাহলে এইভাবে কিন্তু স্থানীয় মানের উপর ভিত্তি করে কিন্তু আমরা যে কোনো মানে সংখ্যা আমরা বের করতে পারি। ঠিক আছে, এইভাবে যে সংখ্যা পদ্ধতি গঠন করা যায় সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিকে যদি আমি দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে চাই বাইনারি থেকে বা অক্টাল থেকে বা হেক্সাডেসিমাল থেকে, তাহলে কিন্তু আমাকে এইভাবে কিন্তু আমাকে করতে হবে, স্থানীয় মানের উপর ভিত্তি করে আমাকে কিন্তু করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যে কোনো সংখ্যার গঠন এভাবে তার ভিত্তির উপর নির্ভর করে। অর্থাৎ এখানে যদি আমার বেস যদি না থাকতো তাহলে স্থানীয় মান বের দিয়ে আমরা এই হিসাবটা আমরা বের করতে পারতাম না। ঠিক আছে, তাই দেখা যাচ্ছে যে স্থানীয় মান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখন দেখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা বেস বা ভিত্তি এবং ইয়ার স্থানীয় মান থাকতে হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে গেলে তার মানে কি লাগবে, বেস বা ভিত্তি থাকতে হবে এবং তার অবশ্যই স্থানীয় মান থাকতে হবে, তা না হলে এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে পারবে না। পজিশনাল সংখ্যা পদ্ধতির আমরা একটু উদাহরণ দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 to 9, এখানে আছে 9 to 3। কিন্তু একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, দেখো যে এখানে হচ্ছে মানে যে 3টি ডিজিট ব্যবহার করা হয়েছিল এখানে কিন্তু সেই 3টি ডিজিট ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে হয়েছে 329, এখানে হচ্ছে 923। কেননা স্থানীয় মানের উপর ভিত্তি করে মানে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখানে 9 ছিল একক স্থানে, এখানে 9টা হয়ে গেছে শতক স্থানে। এখানে 2টা ছিল দশক স্থানে, এখানে 2টা দশক স্থানে। এখানে 3 ছিল শতক স্থানে, এখানে 3 হয়ে গেছে একক স্থানে। অর্থাৎ সংখ্যাগুলোর পজিশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কিন্তু দুটো আলাদা আলাদা সংখ্যা হয়ে গেছে। তাহলে এই সংখ্যা রূপান্তর আমরা মানে করতে তো অবশ্যই পারবো, কেননা আমরা একটু আগে দেখেছি যে 555টাকে কিভাবে আমরা স্থানীয় মানের উপর ভিত্তি করে আমরা ওই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। এখানে কি হবে, তাহলে 9 ইন্টু কত হবে, 9 ইন্টু 10 টু, এটাও দশমিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 0, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1, আর 3 ইন্টু 10 স্কোয়ার। এটা হিসাব করার পর আমরা পাবো 329। আবার 923 এটা কি, এটা হবে এই সংখ্যার প্রকৃত মান। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1, আর 9 ইন্টু 10 টু দি পাওয়ার 2। অর্থাৎ এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে রূপান্তর করতে পারবো। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমাকে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হবে বেস বা ভিত্তি থাকতে হবে এবং স্থানীয় মান থাকতে হবে, তাছাড়া সেটা কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে পারবে না। এখন আমরা দেখব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ভিত্তি থাকবে না এবং স্থানীয় মান থাকবে না।
মানে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ভিত্তি থাকবে এবং স্থানীয় মান থাকবে, কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ভিত্তিও থাকবে না, স্থানীয় মান থাকবে না। এই পদ্ধতিতে গাণিতিক কাজ করা খুবই জটিল। মানে সেজন্য আমরা গাণিতিক কাজ করার জন্য শুধুমাত্র পজিশনাল সংখ্যা পদ্ধতিকেই ব্যবহার করব, নন পজিশনাল ব্যবহার করব না। উদাহরণ হিসেবে আমরা দেখি কোনটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে প্রাচীন হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানব। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার: বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। যদি বলা হয় যে স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, সেক্ষেত্রে আমরা লিখব 4 প্রকার। মানে বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এবং যদি বলা হয় ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, সেক্ষেত্রে কিন্তু এই 4 প্রকারই, অর্থাৎ বাইনারি, দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তাহলে আমাকে কোশ্চেন যেভাবে আসুক না কেন, আমরা যদি বলে যে স্থানীয় মানের উপর ভিত্তি করে বা ভিত্তির উপর ভিত্তি করে বা পজিশনাল সংখ্যা পদ্ধতি এর উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, সেক্ষেত্রে আমরা লিখব 4 প্রকার। অর্থাৎ এই 4 প্রকার যে বাইনারি, দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল। আর বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি আমরা জেনে নেই। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুটি অঙ্ক থাকবে, অর্থাৎ 0 এবং 1 এর বাইরে আর কোনো অঙ্ক বাইনারি সংখ্যা পদ্ধতিতে থাকবে না। সেই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক থাকবে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক থাকবে। সেজন্য এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, কেননা এখানে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক আছে। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক আছে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং 10, 11, 12, 13, 14, 15 এবং 10 কে এ, 11 কে বি, 12 কে সি, 13 কে ডি, 14 কে ই এবং 15 কে এফ ধুয়ে যে সংখ্যা পদ্ধতি আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি অঙ্ক আছে বিধায় হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। এখন আমরা কেন এখানে এ ব্যবহার করব 10-এর জন্য, 11-এর জন্য কেন বি ব্যবহার করব, 12-এর জন্য কেন সি ব্যবহার করব, 13-এর জন্য ডি, 14-এর জন্য ই এবং 15-এর জন্য এফ কেন ব্যবহার করব? কেননা আমরা যদি 10 ব্যবহার করতে চাই তাহলে এটা তো আমরা বুঝতেই পারি যে এই 10টা বাইনারি সংখ্যা হতে পারে, দশমিক হতে পারে, অক্টাল হতে পারে, বা 11 লিখলাম এটাও বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, দশমিক হতে পারে। কিন্তু এটা যদি এইভাবে লিখি তাহলে মানে এই 10টা যে হেক্সাডেসিমেলের 10 সেটা কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয় না। যেহেতু আমাকে 0 থেকে 9 10টা অঙ্ক আমরা ব্যবহার করতে পারি নর্মালি, কিন্তু যে 10 মানে তারপরে যে আমরা 10, 11, 12 যে ব্যবহার করব, এগুলা যদি আলাদাভাবে আইডেন্টিফাই না করতে পারি তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পারবো না। সেই জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 10কে আলাদাভাবে আইডেন্টিফাই করা হচ্ছে, অর্থাৎ 10কে এ, 11কে বি, 12কে সি, 13কে ডি, 14কে ই এবং 15কে এফ ধরা হয়েছে। অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে যদি আমরা এ থেকে এফ পর্যন্ত বর্ণ পাই তাহলে সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বলবো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখব বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটি সমতুল্য ছক। আমরা ইতিমধ্যে 4টি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে কখন আমরা দশমিকের ক্ষেত্রে 10 লিখব, বাইনারির ক্ষেত্রে কখন আমরা 10 লিখব, অক্টালের ক্ষেত্রে কখন আমরা 10 লিখব বা হেক্সাডেসিমাল ক্ষেত্রে কখন আমরা 10 লিখব। অর্থাৎ বাইনারিতে যখন 2 হবে, মানে যখন আমরা এখানে আমরা কি শুরু করছি, প্রথমে 0 থেকে আমরা 16 পর্যন্ত অঙ্ক ব্যবহার করেছি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে 0 থেকে 16 পর্যন্ত অঙ্ক ব্যবহার করেছি। কেন 16 পর্যন্ত আমরা কেন ব্যবহার করছি? আমরা জানি যে হেক্সাডেসিমাল ভিত্তি হচ্ছে 16। যখন
মানে ভিত্তি সমান হয়ে যাবে তখন সেটাকে আমরা 10 লিখতে পারবো। দশমিকের ক্ষেত্রে আমরা নর্মাল নিয়মে আমরা 10 লিখি, কিন্তু বাইনারির ক্ষেত্রে বাইনারি ভিত্তি হচ্ছে কত 2। বাইনারি ভিত্তি যখন 2 হবে তখন সেটাকে 10 লেখা যাবে। অক্টাল যখন 8 হবে তখন সেটাকে 10 লেখা যাবে। হেক্সাডেসিমাল যখন 16 হবে তখন সেটাকে 10 লেখা যাবে। সেক্ষেত্রে আমি এই ছকের মাধ্যমে তোমাদের এই জিনিসটাকে ক্লিয়ার করে বোঝাতে পারবো। তাই প্রথমে যখন 0, 0-র জন্য সবাই 0। যখন 1, তখন বাইনারি 1 হয়, সমস্যা নাই, এখানে সবাই 1 হতে পারে। 2 যখন হবে তখন বাইনারি সংখ্যা তো 2 হতে পারবে না। আমরা জানি বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছিলাম 0 এবং 1 হতে পারবে। তাহলে 2 এর জন্য আমরা কি লিখব 10, অর্থাৎ 2, 4, আমরা দেখতেছি 2, 4, 6 প্রত্যেকটা ক্ষেত্রে লাস্টে কিন্তু একটা শূন্য ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যখন 2 করে বাড়বে তখন কিন্তু আমরা তখন 10 লিখব। অর্থাৎ আমরা 2 যখন হয়েছে তখন আমরা 10 লিখছি, যখন 4 হয়েছে মানে কি, মানে 3 হয়ে গেছে 11, মানে এক এক করে কিন্তু বেড়েছে। আবার যখন 4 মানে 4 মানে কি, এখানে 3 থেকে 1 বেড়েছে, 11-এর সাথে 1 যোগ করলে কি হয়, 1-এর সাথে 1 যোগ করলে 10, 10-এর শূন্য নামছে, হাতের হলো 1, আবার 1 1 10। আবার 6 যখন আমরা চলে গেছি, 5-এ আসলে 101, 6 হবে কত, 1 এর সাথে 1 যোগ করছি, 1 1 10। আবার এখানে হবে হাতে 1, 0-এর সাথে 1 যোগ করলে 1, আবার 1 1 আবার হলো কি হাতে 1টা রয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এখানে 1 যোগ করলে 1 1 0, হাতের হলো 1, এখানে শূন্যর সাথে 1 যোগ করলে 1, এবং এবং একটা রয়ে গেছে সেটা 110। আবার 110-এর সাথে 1 যোগ করছি 111, আবার 111-এর সাথে যেহেতু প্রত্যেকটা ডিফারেন্স করছি 1 করে, তাহলে এখানে 1 বাড়বে, তাহলে 1 1 10-এর শূন্য হাতের হলো 1, আবার 1 1 10-এর শূন্য হাতের হলো 1, আবার 1 1 10-এর শূন্য হাতের হলো 1, এবং লাস্টে 1 রয়ে গেল। অর্থাৎ এখানে মানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন বাইনারি ক্ষেত্রে ভ্যালু 2 হয়ে যাবে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে যোগ করে দিব, মানে কি হবে, একটা একটা করে শূন্য হয়ে যাবে। যেমন 2 এর জন্য হয়েছিল 10, আবার 4-এর জন্য 100 হলে কিভাবে আমরা দেখেছি যে এটার সাথে 3-এর সাথে 1 যোগ করা হয়েছে, মানে এখানে 1 যোগ করে 100 বানানো হয়েছে, ঠিক আছে। আর অক্টাল সংখ্যার পদ্ধতির ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যখন মানে 8 দেখব, মানে যখন আমরা 8 পাবো তখন সেটাকে আমরা 10 লিখতে পারবো, কেননা অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, সেই জন্য সেটাকে 10 লেখা গেছে। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তিগত 10, তখন সেখানে আমরা 10-এর জন্য 10 লিখছি। বাইনারির ভিত্তিগত 2, 2 এর জন্য আমরা 10 লিখছি। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তিগত 8, 8-এর জন্য আমরা 10 লিখছি। আবার 16 যখন হয়ে যাবে তখন এই 17-এর সাথে 1 যোগ করে, কেননা 15-র পরে হলো 16, 1 বাড়ছে, সেখানে কি 17-এর সাথে 1 যোগ করেছি, সাথে আর 1 কত 8, 8-এর জন্য কি আমরা 10 লিখতে পারি, 10-এর শূন্য নামাইছি, হাতের হলো 1, 1 1 2, তাহলে হচ্ছে এখানে আমরা 20 লিখতে পারছি। অর্থাৎ মানে 16-র জন্য আমরা অক্টালে লিখছি 20। আবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা 0 থেকে 15 পর্যন্ত তো আমরা জানি কিভাবে লেখা হয়, এভাবে লিখছি, কিন্তু যখন 16 হয়ে গেছে তখন সেটাকে আমরা 10 লিখতে পারছি। অর্থাৎ মানে এটা না গুরুত্বপূর্ণ, মানে এই ছকটা মানে এখানে দেখানো গুরুত্বপূর্ণ এই কারণে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কখন আমরা 10 লিখব, অক্টাল সংখ্যা পদ্ধতিতে কখন আমরা 10 লিখব, বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কখন আমরা 10 লিখব। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, যখন 2 হবে বাইনারি সংখ্যার ক্ষেত্রে যখন সেটাকে আমরা 10 লিখব। অক্টাল সংখ্যার ক্ষেত্রে যখন 8 পাবো তখন সেটাকে 10 লিখব, এবং হেক্সাডেসিমাল সংখ্যা যখন সেটাকে 16 পাবো তখন সেটাকে আমরা 10 লিখব। অর্থাৎ এই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতিতে আমরা জানি যে বাইনারি যদি করতে চাই তাহলে আমরা 4 বিটের বাইনারি কোড ব্যবহার করি। অনুরূপভাবে আমরা অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তখন সেটাকে কিন্তু আমরা 3 বিটের বাইনারি কোড মানে ব্যবহার করি। কেন আমরা ব্যবহার করব সেটা আমরা একটু জেনে নিই। যে সেক্ষেত্রে কিন্তু মানে মানে হেক্সাডেসিমেলের জন্য এবং অক্টালের জন্য আমার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দুইটার বেজ, মানে হেক্সাডেসিমেল পদ্ধতির বেজ হচ্ছে 16 এবং অক্টাল পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, ঠিক আছে। এখন আমরা পরিণত করতে চাচ্ছি কিসে, বাইনারিতে, তাহলে বাইনারির বেজটা কত 2।
এখন হেক্সাডেসিমেলের ভিত্তির সমান হতে গেলে 2 এর উপর কত পাওয়ার দিতে হবে যে যাতে এটি 16 হয়? 2 এর উপর 4 দিলে কিন্তু আমরা 16 পাই। তাহলে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের বাইনারি কোড। আবার অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখি যে বাইনারি বেজ হচ্ছে 2 এবং এর 2 এর উপর কত পাওয়ার দিলে আমরা 8 পাই? 2 এর উপর 3 পাওয়ার দিলে কিন্তু আমরা 8 পাই। তাই অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি কোড। তাহলে আমরা বুঝতে পারলাম যে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের বাইনারি কোড এবং অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি কোড। এই জিনিসটা আমরা পরবর্তী যে আলোচনা হবে সেক্ষেত্রে কিন্তু আমার কাজে লাগবে। বাড়ির কাজ সংখ্যা পদ্ধতি কি? বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বর্ণনা দাও। সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কি? আর বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি লেখো। আমরা সংখ্যা পদ্ধতির বেজ ভিত্তি আমরা পড়ে এসেছি এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেজ এবং ভিত্তি আমরা জানি। যেমন বাইনারি ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8, দশমিকের ভিত্তি হচ্ছে 10 এবং হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। আর সংখ্যা পদ্ধতি কি সেটা আমরা পড়েছি এবং বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি পড়ছি। যে সংখ্যা পদ্ধতি 2 প্রকার, পজিশনাল, নন পজিশনাল। আর পজিশনাল আবার 4 প্রকার: বাইনারি, অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমাল। আরেকটি কি আছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি? এটা আমরা পড়ে এসেছি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 দুটি অঙ্ক থাকবে সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। দশমিক পদ্ধতিতে স্থানীয় মান বলতে কি বোঝায় এটাও আমরা দেখেছি এবং এছাড়াও আমরা সারণীতে একটা সারণীর মাধ্যমে বাইনারি, দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা তুলনামূলক একটা আলোচনা করেছি। মানে বাইনারিতে কখন আমরা 10 পাবো, ঠিক আছে, অক্টালে কখন 10 পাবো এবং হেক্সাডেসিমালে কখন 10 পাবো, এগুলোকে আমরা তুলনামূলক আলোচনা করেছি। সবগুলাই আমরা আজকে ক্লাসে আলোচনা করেছি। যে বাড়ির কাজগুলো যেগুলো আছে সবগুলো আলোচনা করা হয়েছে। এই লেকচার যদি ঠিক মতো দেখা হয় তাহলে বাড়ির কাজগুলো ইজিলি করা যাবে। অর্থাৎ তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়ার কারণ হচ্ছে তোমরা এই লেকচার যেন ঠিক মতো দেখে বুঝে বা নিজেরাই কিছু করতে পারো। অর্থাৎ তোমাদের সবকিছুই এই লেকচারেই দেওয়া থাকবে এবং তার আলোকেই তোমাদের বাড়ির কাজগুলো দেওয়া হবে। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।